আজ আমরা 50তম বিসিএস এর দুটি প্রশ্ন সমাধান করব। প্রথমে আছে লগের একটি প্রশ্ন, যদি লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল 4 হয় তবে এক্স এর মান কত হবে? তাহলে দেওয়া আছে, দেখি, লগ এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল 4 দেওয়া আছে। ঠিক আছে, এখানে 4 দেওয়া আছে। যদি এখানে 4 দেওয়া থাকে তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্রটা জানি? এরকম একটা সূত্র জানি, লগ লগ এর উপরে বি, মানে এর উপরে পাওয়ার বি যদি হয় এক্স হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম। কি লিখতে পারি? এক্স এর উপরে আপনার এই যে এইটা উঠে, এটা এক্স এর উপরে ওঠে আর পাওয়ারটা চলে যায় এভাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি বা তাহলে এই যে এক্স এর উপরে আমরা কি লিখতে পারি? এই যে 4 লিখতে পারি। ঠিক আছে, এক্স এর উপরে 4 লিখতে পারি, আর এখানে যে 300 পাওয়ারটা এদিকে চলে যাবে, 324। এটা কিন্তু লগের সূত্র। তাহলে এখন আমরা দেখব 324 কে আমরা কিভাবে ভাঙাতে পারি। 324 কে আমরা উৎপাদক করব, উৎপাদক করি। এটা যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, এটা হবে 6 আর এটা হবে 2। সেম এটারে যদি 2 দিয়ে ভাগ করি, 2 8 16, 2 একে 2। এখন এটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাইলে 3 2 হবে 6, 3 7 হবে 21। এবার 3 দিয়ে দিই, 3 9 হবে, এটা যে আমরা 3 দিয়ে দিই, এটা হবে 3। তাহলে আমরা পাইলাম 2 এর উপরে হবে স্কয়ার, আর এটা হবে এখানে হবে 3 এর উপরে 4। কিন্তু দেখেন, আমার কিন্তু এক্স এর উপরে 4 আছে, এই দুইটার উপরে 4 বানাতে হবে। তাহলে আমরা কিভাবে 4 বানাতে পারি? আচ্ছা, আমরা এটা লিখতে পারি না, 2 গুণ 2, 2 গুণ 2 কে আমরা কিভাবে পাওয়ার বানাবো? মনে রাখবেন, একটা 2 এর জন্য, অর্থাৎ একটা 2 এর জন্য দুইটা রুট হয়। এই যে 2√2, এটা একটা 2 এর জন্য এই দুইটা রুট। তাহলে আরেকটা 2 এর জন্য আরেকটা রুট। তাহলে আমরা কি লিখতে পারি দেখেন তো? আমরা লিখতে পারি, এটার উপরে যদি পাওয়ার 4 দেই তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখানে আমরা লিখতে পারি, তাহলে এখানে 2 এর উপরে স্কয়ার, এটাকে আমরা ভাঙায় লিখতে পারি। শুরুতে এটা লিখি, এখানে লিখি 3 এর উপরে তো 4 আছে, ঠিক আছে, তাহলে আমরা 3 লিখবো। 3 এর উপরে 4 লিখলাম, আর কি করলাম, এখানে আমরা √2 এর উপরে 4 দিলাম। ঠিক আছে, এই যে 4 দিলাম। এখন আমরা আবার লিখবো বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমরা এটা এইভাবে লিখতে পারি না, 3 আর 2 এর উপরে পাওয়ার দিতে পারি কত? 4 দিতে পারি। তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে কি করতে পারি, উভয় পক্ষ থেকে যদি 4 বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকে 3√। এটাই হচ্ছে আমার আনসার। 3 হচ্ছে আমার আনসার। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে একটি অনুপাতের অঙ্ক। ঠিক আছে, অনুপাতের, যদি a/b সমান b/c ইকুয়াল 2/3 হয় তবে a অনুপাত c এর মান কত হবে? তাহলে আমরা প্রথমে দেখব, কি দেখব, দেওয়া আছে কি। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে a/b সমান b/c সমান 2/3। তাহলে আমরা দেখেন তো, যেহেতু a/b এবং b/c সমান, তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। এটা আমরা লিখতে পারি a/b
সমান 2/3 লিখতে পারি। আবার লিখতে পারি এদিকে, আবার লিখতে পারি কি লিখতে পারি, b/c ইকুয়ালও লিখতে পারি 2/3। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি অনুপাত আকারে যদি লিখি, এ অনুপাত বি 2/3, এটাকে লিখতে পারি আবার বি অনুপাত সি ইকুয়াল 2/3। আমরা এটা লিখতে পারি। এখন দেখেন একটা কাজ করব, আমাদের আনতে হবে টার্গেট হচ্ছে এ অনুপাত সির মান বের করা, এ অনুপাত সির মান বের করা। তাহলে আমরা এটাকে এভাবে লিখব, এ অনুপাত বি সমান হবে 2/3 আর বি অনুপাত সি সমান 2/3। এখন এখানে একটা সমান চিহ্ন দিবেন, এখানে একটা সমান চিহ্ন দিবেন। খুব ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন এখানে কোন দুইটা মিল আছে। তাইলে আমার এখানে কিন্তু মিল আছে, এজন্য আমরা এই বি দ্বারা প্রথমে এটাকে কি করব, গুণ করব, পরে আবার এটাকে গুণ করব। যেমন এই যে এখানে কিন্তু এটা বি, এটা বি, আর এখানে কিন্তু এটা বি। ঠিক আছে, তাহলে 2 দ্বারা প্রথমে আমরা এটাকে গুণ করব, 2 2 2 2 হবে 4, অনুপাত হবে 2 3 হবে 6 6। এবার সেম আমরা এই 3 দিয়ে আবার ওই দুটাকে গুণ করব, তাহলে 3 2 হবে 6, আবার 3 3 হবে 9। তাহলে দেখেন তো এটা কি, এটা আমার এ ছিল, এটা ছিল বি, সেম এটাও বি, এটা হচ্ছে আমার সি। তাহলে আমার বাইর করতে হবে কি, আমার বাইর করতে হবে এ অনুপাত সি। তাহলে এ অনুপাত সি যদি আমরা বের করতে চাই, তাহলে তো আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে ছিল 4 আর এখানে হচ্ছে 9। ইট ইজ আনসার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কের সমাধানগুলোর জন্য অপেক্ষায় থাকবেন, আশা করি পরবর্তীগুলো দেওয়া হবে।